নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো একদম কম তেল মশলায় গরমের উপযুক্ত পাবদা মাছের বেগুন দিয়ে ঝোলের রেসিপি। কম তেল মশলা হলেও এর স্বাদ কিন্তু হয় অসাধারণ। এই রেসিপিটা আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। প্রথমে আমি এখানে নিয়েছি পাবদা মাছ, আর পাবদা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো। তোমরা চাইলে এখানে সর্ষের তেলও দিতে পারো, যেহেতু পাবদা মাছ ভাজার সময় অনেক ফাটে, তাই এই মাছের তেল মাখিয়ে নিলে মাছগুলো ফাটবে না। কিন্তু আমি আজকে তেল মাখাচ্ছি না, তোমাদেরকে দেখাবো সর্ষের তেল না মাখিয়ে নিলেও কিন্তু ভাজার সময় একদমই মাছগুলো ফাটবে না। মাছে লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার মাছে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি একটা বেগুন। এবার এই বেগুনটা কেটে নেব। বেগুনটা ছোট, তাই বেগুনটা দেখো এরকম লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি। শুধু পাবদা মাছ নয়, যে কোনো মাছ দিয়ে কিন্তু এইরকমভাবে রান্নাটা করে খেতে পারো। মাছে দেওয়ার জন্য আমি এখানে একটা আলুও নিয়েছিলাম, আলুটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব। আলু আর বেগুন কাটা হয়ে গেছে। এবার মাছের জন্য আমি কিছু মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা ধনে পাতার ডাঁটি। পাতাগুলো আমি এখানে নিচ্ছি না, যে ধনে পাতার ডাঁটিগুলো আছে এগুলোই নিচ্ছি। আর এই ধনে পাতার ডাঁটি দেওয়ার জন্য কিন্তু এই রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিলাম 2 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরে, গোটা জিরে। এখানে আমি কোনো আদার ব্যবহার করছি না, এই রান্নাতে একদমই আমি আদার ব্যবহার করব না। সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আমি যেভাবে মাছটা ভাজবো ঠিক এইভাবেই কিন্তু মাছটা ভাজলে একদমই ফাটবে না। দেখো তেলটা হাই ফ্লেমে দিয়ে ভালো করে গরম করার পরে মাছগুলো যখন আমি তেলের মধ্যে ছাড়ছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। লোতে করে দিয়ে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। মাছগুলো দেওয়া হয়ে গেলে আবারও গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এবার মাছটা ভালো করে ভাজতে হবে। মাছের একটা দিক হাই ফ্লেমে দিয়ে ভালো করে ভাজার পরে যখন আমি মাছটার অপর দিকটা পাল্টাবো তখন আবারও গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে মাছগুলো আস্তে আস্তে দেখো পাল্টে নিচ্ছি। এইরকমভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই আর লোতে করে দিয়েই মাছগুলো কিন্তু ভাজতে হবে, তাহলে মাছগুলো একদমই ফাটবে না। দেখো অপর দিকটা পাল্টে দিয়ে আবারও আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে অপর দিকটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখো একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, আর মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরকমভাবেই কিন্তু মাছগুলো ভাজবে, তাহলে একদমই পাবদা মাছ ভাজার সময় ফাটবে না আর ভয়ও লাগবে না। যারা একদমই নতুন তারা কিন্তু ভয় পাবে যে পাবদা মাছ ফাটে, কিন্তু এরকমভাবে ভাজলে পাবদা মাছ কিন্তু একদমই ফাটবে না। খুব সাবধানে বাদবাকি মাছগুলো একই রকমভাবে ভেজে নেব। যে কোনো আঁশ ছাড়া মাছ তোমরা কিন্তু এই রকমভাবে ভেজে নিতে পারো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। আর এই রান্নাতে কালো জিরে ফোড়ন দিলে কিন্তু রান্নার ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি 3টে চিরা কাঁচা লঙ্কা। আর এইরকমভাবে তেলের উপর কাঁচা লঙ্কা দিলেও কিন্তু মাছের ঝোলের টেস্টটা ভীষণ ভালো হয়। দিয়ে দিলাম আলুগুলো এবার একটু ভেজে নেব। আলুগুলো হালকা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরেই এর মধ্যে আমি দিয়ে দেব মশলার পেস্ট। এবার আলুর সাথে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে ধনেপাতার ডাঁটি আর রসুনটা দেওয়ার জন্য এই রান্নার টেস্টটা কিন্তু অসাধারণ হবে। আমি এখানে কোনো আদার ব্যবহার করিনি, আদা না দিয়েও কিন্তু মাছের ঝোলটা খেতে ভালো লাগে। দেখো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম লবণ। লবণটা দেয়া দেখানো হয়নি, তোমরা চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো কালারটা সুন্দর আসার জন্য, কিন্তু আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এইভাবেই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব।
এবার দেখো মশলাটা যখন একটু তেল ছেড়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে আলু আর মশলার সাথে ভালো করে একটু ভেজে নেব। আমি আগে থেকে বেগুনগুলো ভাজিনি, যেহেতু এই বেগুনগুলো খুবই নরম হয়। মশলার সাথে কষিয়ে নিলেই কিন্তু এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর মশলাটাও বেগুনের মধ্যে মিশে যাবে। দেখো আলু আর বেগুন মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। সব কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর দেখো বেগুনগুলোও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আর মশলাটা কড়াইয়ের নিচে লেগে আসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। এখানে আমি নর্মাল জলই ব্যবহার করেছি, গরম জলের ব্যবহার করিনি। দেখো ঝোলটা একটু বেশি হবে জন্য জলের পরিমাণটা আমি সেই বুঝে ব্যবহার করেছি। এবার জলটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন যদি এই ঝোলে লবণের প্রয়োজন হয় তাহলে এই সময় তোমরা লবণ দিয়ে দিতে পারো। ঝোলটা এবার ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। দেখো সব কিছু একটু ভালো করে যখন ফুটে যাবে আর আলু আর বেগুনগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আর এই মাছ যেহেতু একটু নরম হয়, খুব বেশিক্ষণ ফোটানোর কিন্তু দরকার নেই। যখন আলু আর বেগুনগুলো 80% সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পরে আমি আরও 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু ঝোলটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। শুধু পাবদা মাছ নয়, যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করে খেতে পারো। আর গরমের সময় আমাদের একটু হালকা পাতলা খেতেই বেশি ভালো লাগে, তাই একদিন হলেও এরকমভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখতে পারো। দেখো ঝোলটা একদম রেডি। সবশেষে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম গরম সার্ভ করব। দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম মাছের ঝোল থাকলে কিন্তু আর কিছুরই প্রয়োজন হবে না। খুবই সাধারণভাবে রান্নাটা করেছি, তোমরাও কিন্তু অবশ্যই একবার বাড়িতে এইভাবে রান্না করে দেখতে পারো। আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।